দেশে জ্বালানি তেলের দাম কমল। বিএনপির নতুন কর্মসূচির নাম মেড ইন লন্ডন, বলছেন ওবায়দুল কাদের। জানাবো খালেদাকে জেলে রেখে তারেককে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বলছেন কামরুল ইসলাম। জানাবো চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বাংলাদেশের পিএনসি হতে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো ঝড়ের তাণ্ডবে ফ্রান্স সুইজারল্যান্ডে নিহত অন্তত 7। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে জ্বালানি তেলের দাম কমল। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। তেলের দাম লিটারে 1 টাকা কমিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তার ওই ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয় মূল্য 107.75 টাকা লিটার থেকে 1 টাকা কমিয়ে ডিজেল 106.75 টাকা এবং কেরোসিন 106.75 টাকা লিটারে পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোলের বিদ্যমান মূল্য 127 টাকা লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য 131 টাকা লিটার অপরিবর্তিত রয়েছে। পুনর্নির্ধারিত এই মূল্য 1 জুলাই থেকে কার্যকর হবে। উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিএনপির নতুন কর্মসূচির নাম মেড ইন লন্ডন, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতাদের আন্দোলনে জোর নেই যতটা জোর মুখের বিষে। বিএনপির নতুন কর্মসূচির নাম মেড ইন লন্ডন, আওয়ামী লীগ এতে মোটেও বিচলিত নয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাদের আন্দোলনে জোর নেই যতটা জোর মুখের বিষে। তাদের মুখের বিষ অনেক উগ্র, তাদের আন্দোলন 2 কুলের গাং। এতে আওয়ামী লীগ সরকার মোটেও বিচলিত নয়। তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে পুরাতন উইকেট বাদে নতুন উইকেট আসে। তারেকের ফরমানে পুরাতন যায়, নতুন আসে। বিএনপির নতুন কর্মসূচির নাম মেড ইন লন্ডন। নতুন নেতৃত্ব, তা হচ্ছে মেড ইন লন্ডন। তিনি বলেন, আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই। বাংলাদেশের মাটির অনেক গভীরে আমাদের শিকড়। আমাদের জন্ম জনগণ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতের আধারে ক্ষমতা দখলকারী দল নই। আমরা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমরা সেই আওয়ামী লীগ। সাংবাদিকদের উদ্দেশ্যে কাদের বলেন, আমরা বছরব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম করব। তবে সাংবাদিকরা লিখেছে আমরা নাকি এটি পাল্টাপাল্টি প্রোগ্রাম করেছি। আমরা তো কোনো পাল্টাপাল্টি সমাবেশ করিনি। গতকাল আমরা সাইকেল র্যালি করেছি। বিএনপি কি কিছু করেছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা কিন্তু হবে, ছেড়ে দেয়া হবে না। দাসত্ব ইজারা কাকে বলে ভুলে গিয়েছেন? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরদিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ। সেই অফিসের সামনে বিএনপির নেতারা ফুলের তোড়া আর মিষ্টি নিয়ে গিয়ে পাত্তা পান নাই। যত দোষ নন্দ ঘোষ, আওয়ামী লীগের। আমরা বন্ধু আছি, বন্ধু থাকবো। বিদেশে আমাদের সবাই বন্ধু। আমাদের কোনো প্রভু নেই, আপনাদের প্রভু আছে। তিনি বলেন, বাইডেনের বন্ধু সাজিয়ে সংবাদ সম্মেলন করে, ভুয়া। বাইডেনের বন্ধু পালিয়ে যেতে নিলে পুলিশ ধরল। বাইডেনের বন্ধু পালিয়ে যেতে নিলে পুলিশ ধরল। 1-2টা ডান্ডা যখন পুলিশ দিল, তখন বাইডেনের বন্ধু বরিশালের ভাষায় কথা বলা শুরু করে দেয়। ফখরুল সাহেব সবার মুক্তি চায়, বাইডেনের বন্ধুর মুক্তি কেন চান না? খালেদাকে জেলে রেখে তারেককে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বলছেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে তারেক রহমানকে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। কামরুল ইসলাম বলেন, বিএনপির নেতারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জেল খাটেন। তারা 12 মাস আদালতে ধর্ণা দিয়ে জামিন নেন, কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তারা একবারও উচ্চ আদালতে গেলেও আদালতের দরজা বারবার যান না। এ সময় শেখ হাসিনা মানবতার মা বলেই খালেদা জিয়া জেলের বাইরে আছেন বলে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি পেতে হলে আদালতের দরজায় যান। আন্দোলন করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আন্দোলনের মাধ্যমে বিভীষিকা করলে দাঁত ভাঙার জবাব দেয়া হবে। কামরুল ইসলাম বলেন, বিএনপির বিষধর সাপ, এরা সন্ত্রাসী দল। জামায়াতকে সঙ্গে নিয়ে তারা ছোবল মারবে। বিএনপি নির্বাচনে আসে নাই, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনে না এসে এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বাংলাদেশের পিএনসি হতে চায় বিএনপি। মালদ্বীপের রাজনীতিতে পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনসি একটি গুরুত্বপূর্ণ নাম। এই দলের প্রধান মোহাম্মদ মুইজ্জু এবার নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেছেন। প্রেসিডেন্ট পদে তিনি অভিষিক্ত হননি। পার্লামেন্টে তিনি নিরঙ্কুশ বিজয় পেয়েছেন। পিএনসির এই উত্থানের পেছনে চীনের সরাসরি সমর্থন রয়েছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মালদ্বীপের রাজনীতিতে চীনের সরাসরি হস্তক্ষেপের সুযোগ এসেছে পিএনসির মাধ্যমে। পিএনসি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিজেদেরকে চীনপন্থী রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিয়েছে এবং প্রকাশ্যে ভারত বিরোধিতা করেছে। মোহাম্মদ মইজু প্রেসিডেন্ট হওয়ার পরে ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছেন। চীনের সঙ্গে তিনি প্রকাশ্য সম্পর্ক করেছেন। পিপলস ন্যাশনাল কংগ্রেসের উত্থানের পিছনে চীনের অর্থ এবং সহযোগিতার কথা সর্বজনবিদিত। আর এই কারণেই মালদ্বীপের রাজনীতিতে এখন সরাসরি দুটি ভাগ, একটি চীনপন্থী রাজনৈতিক দল, অন্যটি ভারতপন্থী রাজনৈতিক দল। এবারে নির্বাচনে ভারতপন্থীরা চীনপন্থীদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। মালদ্বীপের এই মডেলই অনুসরণ করতে চায় বিএনপি। সাম্প্রতিক সময়ে বিএনপি প্রকাশ্যে ভারত বিরোধিতা করে চীনের একান্ত অনুগত ও বিশ্বস্ত রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। আর এই কারণেই চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপিতে যারা চীনপন্থী আছে তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ইতোমধ্যে যোগাযোগও শুরু করেছে দীর্ঘ 17 বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা এই দলটি। বিএনপির মধ্যে একসময় চীনপন্থীদের ব্যাপক প্রভাব ছিল। বিএনপির বহিষ্কৃত প্রয়াত মহাসচিব মান্নান ভূঁইয়া, প্রয়াত নেতা তরিকুল ইসলাম সহ বহু নেতা ছিলেন সরাসরি চীনের পরিপন্থী। বিএনপির বহিষ্কৃত প্রয়াত মহাসচিব মান্নান ভূঁইয়া, প্রয়াত নেতা তরিকুল ইসলাম সহ বহু নেতা ছিলেন সরাসরি চীনপন্থী। চীনের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সকলেই জানত। ভারত বিরোধিতা করা এবং চীনপন্থাকে বাংলাদেশের প্রতিষ্ঠা করার কাজটি বিএনপি করেছিল বেশ নিষ্ঠার সঙ্গেই। কিন্তু 2008-এর নির্বাচনের পর সব হিসাব নিকাশ পাল্টে যায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যের কূটনীতি চালু করেন। তাতে তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বের পরিধি যেমন বাড়িয়েছেন, তেমনি চীনের সঙ্গেও অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করেছেন। নেতৃত্বশূন্য বিএনপি থেকে তাই মুখ ফিরিয়ে নিয়ে চীন এখন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বেশি আগ্রহী। গত নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর অবস্থানের বিরুদ্ধে চীন আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। চীন বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখে। সাম্প্রতিক সময়ে বিএনপি বিশ্ব রাজনীতিতে প্রায় এতিম এবং দেউলিয়া হয়ে গেছে। গত নির্বাচনের আগে তারা পুরোপুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিয়নকে পরিণত হয়েছিল। যুক্তরাষ্ট্রের কথায় তারা সবকিছু করত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেনি। বিএনপিকে ছাড়াই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকেও মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্ক আলগা হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখন বিএনপিকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছে। এরকম বাস্তবতায় বিএনপি এখন চীনকেই তাদের মুরব্বি ভাবার পরিকল্পনা গ্রহণ করেছে। চীনের স্বার্থ সংরক্ষণের জন্য বিএনপিকে তারা ব্যবহার করতে দেওয়ার ব্যাপারেও ভাবছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পিপলস ন্যাশনাল কংগ্রেস যেমন চীনের অর্থায়নে পরিচালিত হয়, বিএনপিও সেরকম চীনের কাছ থেকে আর্থিক এবং নৈতিক সাহায্য চাইছে। তবে মালদ্বীপ এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এক নয়। মালদ্বীপের মতো বাংলাদেশের ক্ষমতাসীন দল একক দেশের ওপর নির্ভরশীল নয়, বরং আওয়ামী লীগের কূটনীতির প্রধান বিষয় হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এই বাস্তবতায় বিএনপির চীন নীতি কতটুকু সফল হবে তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।